আজকে দেখাবো চিকেন রেজালা। তা চিকেন রেজালাটা আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারবেন, দেশি মুরগি বা ব্রয়লার মুরগি, যে কোনো মুরগি দিয়ে করতে পারবেন। তাহলে আমি চুলায় চলে যাচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লং, সেগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তা তেলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন একটু এগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে এক এক করে সে মশলা। এখন দিয়ে দিচ্ছি প্রথমে একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ থেকে এখানে আর দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট। এগুলো একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজে আর আদা যে স্মেল, কাঁচা স্মেলটা রসুনের সেগুলো চলে যাবে বাড়তে বাড়তে। দিয়ে দেবো এখানে লবণটা স্বাদ বুঝে দিয়ে দেবো। আমার যতটুকু লাগে সেই পরিমাণটা আমি দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে মেথিরা গুঁড়া। এখন খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আপনাদের পছন্দ মতন, আপনার ঝাল খেয়ে কেমন খান সেরকম করে আপনারা দিতে পারেন। আর এখানে হলুদটা ব্যবহার না করলেই হয়, যেহেতু এটা চিকেন রেজালা, সেই জন্য আমি হলুদটা দিলাম না। আপনারা দিলে দিতে পারেন, আমি অ্যাভয়েড করলাম এটাকে। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো রেগুলার কাট করা, যেরকম করে কেটে নিয়েছি সেরকম আর কি রেগুলার কাট করার মতন এটাকে কেটে নিয়েছি। এতে বড় সাইজে রাখতে চাইলে আপনারা রাখতে পারেন, আমি কিন্তু সেই সাইজে চিকেনগুলো রেখে নিয়েছি। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে যা পদ্ধতিতে মশলাগুলো আছে সেগুলো একটু পরে অ্যাড করে দেবো। আর কিছুক্ষণ পরে আবার একটু মশলা অ্যাড করে দেবো। তাহলে আমি এখানে যে চিকেন কোরমার যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। চিকেন রেজালা, তা চিকেন রেজালার জন্য আলাদাভাবে আপনারা এটা মশলাটা করে দিতে পারেন, বা শাহি যে গরম মশলাটা থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা দিলে তো আর ভালো। তাহলে এখন আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি। আর কি ধাপে ধাপে মশলা দিবেন আর কষাবেন। এখানে এক্সট্রা আর কোনো কিছুই দরকার হবে না। তা আমি পরবর্তীতে যে মশলাটা আপনি করে দেখাবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে এখানে কিছু বাদাম রেখেছি আর পেস্তা, এগুলো দিয়ে দেবো রেজালার ভিতরে। একটু পেঁয়াজটা আমারটা একটু বেশি আর কি লাল হয়ে গেছে বাঁচতে বাঁচতে। যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। পরিমাণ মতন টক দইটা নিয়ে নেবেন। এখানে মেজারমেন্টের কাপের 1 কাপ আর কি 1/4 কাপ টক দই নিয়েছি। তা আমি এটা কাচিয়ে দিলাম। তা এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। পানিটা যখন টেনে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা আর বাদাম আর টক দই। সেটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, একটু সম্পূর্ণটা দিয়ে দিলাম। একটু পানিতে ধুয়ে দিলে আর একটু ভালো হয়। এখানে আমি যে ব্লেন্ডারে যে মিক্সি করে নিয়েছিলাম সেটা একটু পানিতে ধুয়ে দিলাম, সেই বাদাম আর টক দই আর পেস্ট। এখন আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি একটু। আর এটা কিন্তু কাঁচা স্মেলের কোনো ঘুরান আসবে না, কারণ বাদামও ভাজা আর আপনি পেঁয়াজও বাটা হবে আর কি, রসুন না বন্ধুরা, পেঁয়াজ, শুধু পেঁয়াজ।
বেরেস্তা করে নেবেন, তাহলে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলে সবচেয়ে রেজাল্টটা ভালো আসে, যেহেতু রেজালার জন্য আপনি লিকুইড দুধটা দিয়ে দেবেন, বা আপনারা পাড়ার যদি প্যাকেটে আপনারা গুঁড়া দুধটা আছে সেটাও দিয়ে দিতে পারেন। তো আমি এই দুধ দিয়ে এটাকে আর পানি দিব না, এটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দিলাম না, এইটা দিয়ে আমি দুধটা দিয়ে সব পানির যে অংশটা ছিল সেটা আমি দুধ দিয়ে ব্যবহার করে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এখন দিয়ে দেব একটু জিরা আর ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আপনার গোলমরিচ আর কি দারচিনি, সেটা আলাদাভাবে আমি এটা করে নিয়েছিলাম, সেই পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে, সামান্য অল্প করে দিয়ে দিচ্ছি যেন সেন্টটা ভালো আসে। আর কিছুটা দিয়ে দিচ্ছি একটু কেওড়া জলটা দিলে এটা কিন্তু আপনার রেজালার মধ্যে কেওড়া জলটা আসে। এই কেওড়া জলটা দিলে কিন্তু রেজালার একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। যেহেতু মাংসটা হয়ে গেছে তখন আমি এগুলো দিয়ে নিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিব, সেটা হলো সাদা ব্যালেন্সের চিনি। যদি না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা চিনিটা যে দিতেই হবে সেরকম কোনো কথা নেই, কিশমিশে মিষ্টি আছে। আর আপনি এখানে আলু বোখরাটা দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি দিলাম না। কিশমিশ দিয়ে কিন্তু এটা আলু বোখরাটা স্বাদ আনে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ একটু চিনি, সামান্য একটু হালকা একটু চিনি দিয়ে দিলাম, যেটা সুন্দর আসে। আর যে রেজালা আমাদের একটু চিনি যায় তার জন্য আমি দিয়ে নিলাম। তাহলে তো আমার মাংসটা হয়ে গেল বন্ধুরা, আর এটা কিন্তু কারেক্টলি টেনে যাবে। তা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এই রান্নাটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এই যে কোরমাটা খেতে খুবই চমৎকার লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আমি বারবার শুধু বলে যাচ্ছি কোরমা আসলে কিন্তু এটা রেজালা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।